এটা তো আমাদের মানে সারা পৃথিবীতে প্রচলিত প্রবাদ যে এমটি ভেসেল সাউন্ডস মাচ। বামেরা ওই জন্য বিভিন্ন কথার মাধ্যমে বোঝাতে চেষ্টা করে যে তারা কত জ্ঞানী এবং অন্যেরা কত অজ্ঞানী। সে আমার ছবি টবি দিয়ে লিখেছে যে এই দাদু ছাত্রকে আমার প্রণাম, কিন্তু তার লেখাপড়ার শিক্ষা দীক্ষা এতটাই দৈন্যতা যে সেই মিছিলটা কারা করেছিল সেই মিছিলের সামনেই কিন্তু পরিষ্কার লেখা ছিল যে নাগরিক সমাজের দিক থেকে। এখনকার এই বাম নেতাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আগেররা কিন্তু জানতেন যে তারা জানেন না, শিক্ষার দিক থেকে তারা জানেন না। এটা একটা বড়, যে আমি যদি জানি যে আমি জানি না, সে তার থেকে অনেক বেশি মারাত্মক হবে আমি যদি জানি না যে আমি জানি না। আমি এটা নিয়ে কিছু মনে করিনি, আমি বলি সে তো প্রণাম জানিয়েছে আমাকে। তো প্রণাম জানানোটা, কোনো বামপন্থী যখন তার বিরোধী কোনো নীতির মানুষকে প্রণাম জানায়, সেটা ব্যঙ্গাত্মকই হোক যাই হোক, তাহলে তো তার বিরুদ্ধে কিছু বলার নেই। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, যাদবপুরে যে ঘটনাটি ঘটলো, তারপরে আমরা দেখতে পাচ্ছি বামেদের পক্ষ থেকে একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে বামেরা মানেই খুব শিক্ষিত আর বাকিরা নয়। ঠিক কেন? আসলে বামেদের এই একটা সমস্যা আছে, তারা যে বক্তব্য তাদের প্রচার করতে চায় সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে মানুষের যে অভিজ্ঞতা তার পরিপন্থী। এখন এই জিনিসটাকে যদি মানুষকে বোঝাতে হয়, তাহলে তারা মানুষের তুলনায় একটা কোনো অতি মানব গোছের লোক, এবং মানুষ তার যে অভিজ্ঞতা সেটাকে বাদ দিয়ে বা সেই অভিজ্ঞতাকে গুরুত্ব না দিয়ে বামেদের কথাগুলো গিলতে হবে তাদের। সেই জন্য বামেদের যে মানে নিজেদেরকে অতিমানব হিসেবে দেখানোর প্রচেষ্টা, সেইটাই কিন্তু অন্যদের ছোট করার ভেতর দিয়ে প্রকাশ পায়। আর এটা তো আমাদের মানে সারা পৃথিবীতে প্রচলিত প্রবাদ যে এমটি ভেসেল সাউন্ডস মাচ। বামেরা ওই জন্য বিভিন্ন কথার মাধ্যমে বোঝাতে চেষ্টা করে যে তারা কত জ্ঞানী এবং অন্যেরা কত অজ্ঞানী। আসলে বামেদের মানে একটা জিনিস খুব এতেই বলি যে ওরা কিন্তু এই সুপিরিয়রিটিটা যেটা দেখায় নিজেদের সম্পর্কে, সেটা ওদের ইনফিরিয়রিটির কোয়ালিটি, মানে ইনফিরিয়রিটির যে কমপ্লেক্স, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এবং এখনকার যে বাম নেতৃত্ব, তারা আগেকার বাম নেতৃত্বের তুলনায় অনেক নির্বোধ এবং খুবই অকৃতকার্য। তার একটাই কারণ, অন্য কোনো কারণ নয়, সেটা হচ্ছে বামেদের নিজেদেরই। দেখো, আগে তাদের যে নেতৃত্ব ছিল তারা কিন্তু নিজেদের অতিমানব ইত্যাদি দেখানোর চেষ্টা করেনি, এখনকার বামপন্থীরা করে। আগে ধরো একটি বামপন্থী ছেলে, সেই কয়েকদিন আগে একটা মানে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম, সেখানে দেখলাম যে সে আমার ছবি টবি দিয়ে লিখেছে যে এই দাদু ছাত্রকে আমার প্রণাম, কিন্তু তার লেখাপড়ার শিক্ষা দীক্ষা এতটাই দৈন্যতা যে সেই মিছিলটা কারা করেছিল সেই মিছিলের সামনেই কিন্তু পরিষ্কার লেখা ছিল যে নাগরিক সমাজের দিক থেকে। তিনি ভেবে নিলেন তার প্রতিপক্ষ কোনো একটা মানে ছাত্র সংগঠনের, আমি ছাত্র হিসেবে গিয়েছি, যেটা ওরা করে থাকে। ওদের মধ্যে তো সেই বুড়ি ২৬ বছর ধরে পিএইচডি করছে সেরকম লোকও আছে, তারা সব ছাত্র ছাত্রী থাকে সারা জীবন, তাহলে ইউনিভার্সিটি থেকে ধরে বিভিন্ন জায়গায় কন্ট্রোল করা যায়। এই সব বুদ্ধি, নিজেদের শিক্ষা দীক্ষার ওপরে এরা আর অন্যদের মানে শিক্ষা দীক্ষাকে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু আগের যারা ছিল বামেদের পুরনো নেতৃত্ব, তারা কিন্তু এই শিক্ষা দীক্ষাটা তাদের বড় কথা ছিল না,
তাদের রাজনৈতিক বুদ্ধিটাকেই তারা প্রাধান্য দিত এবং যে সমাজকে তারা অবজার্ভ করত। এখন সেটা করে না। জ্যোতি বসু এখানে পরীক্ষায় ফেল করার পরে তার বাবার টাকায় সে বিদেশে গিয়ে ব্যারিস্টারি পাশ করে এলো। হরকিষেণ সিং সুরজিতের কিন্তু বিশেষ শিক্ষা দীক্ষা ছিল না। এবং আমি তখনকার কিছু আরও বামপন্থী নেতার নাম করতে পারি। মুজফফর আহমেদ, যিনি একজন, তার অটোবায়োগ্রাফি থেকেই দেখা যায় যে আউট অ্যান্ড আউট একজন ইসলামী একেশ্বরবাদী একজন কমুনাল মানুষ ছিলেন। তো তারপরে তোমার ধরো হরে কৃষ্ণ কোনার, বিনয় কোঙার, এরা কেউ মানে ক্লাস 10-এর গণ্ডি পেরোননি। এগুলো কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে তাদের যে রাজনৈতিক বুদ্ধি এবং তাদের রাজনৈতিক চেতনা। এখনকার এই বাম নেতাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আগেররা কিন্তু জানতেন যে তারা জানেন না, শিক্ষার দিক থেকে তারা জানেন না। এটা একটা বড়, যে আমি যদি জানি যে আমি জানি না, সে তার থেকে অনেক বেশি মারাত্মক হবে আমি যদি জানি না যে আমি জানি না। এখনকার বাম নেতৃত্বের অবস্থাটা কিন্তু তাই, এরা জানে না যে এরা জানে না। মানে সেই ছাত্র নেতার কোনো দরকার ছিল না, সে তো তার নিজের যোগ্যতা জানেই। আর আমার যোগ্যতা তো সে ইন্টারনেটে দেখেই নিতে পারতো, গুগলে দেখে নিতে পারতো। হ্যাঁ, এবং প্রচুর মানুষজন বলছে যে তুই তো কোনোদিন ওনার ছাত্র হতে পারতে না, তুমি যেখান থেকে যে লেখাপড়া করেছো তাতে তো উনি যেখানে যেখানে পড়িয়েছেন সেই সব জায়গাগুলোতে তোমার যাওয়ার কোনো যোগ্যতা ছিল না। তো আমি এটা নিয়ে কিছু মনে করিনি। আমি বলি সে তো প্রণাম জানিয়েছে আমাকে। তো প্রণাম জানানোটা, কোনো বামপন্থী যখন তার বিরোধী কোনো নীতির মানুষকে প্রণাম জানায়, সেটা ব্যঙ্গাত্মকই হোক যাই হোক, তাহলে তো তার বিরুদ্ধে কিছু বলার নেই। আরেকটা হচ্ছে যে আমাকে কোনোদিন ছুতে পারবে না, সে আমাকে প্রণাম জানাক, গালাগাল করুক, সেটার ইম্প্যাক্ট তো আমার ওপরে পড়ার কথা নয়। ওই জন্য আমি ওখানে কোনো রিয়াকশান দিইনি। এই রকমই হচ্ছে এদের অবস্থা। এরা অন্যকে হেয় করে নিজে ওপরে উঠতে চায়। ওই যে একটা দেখো না, যে একটা ওই অ্যালুমিনিয়ামের বড় হাঁড়িতে প্রচুর কাঁকড়া যদি রেখে দেওয়া যায়, ওপরে ঢাকনা দেওয়ার দরকার হয় না। হ্যাঁ, এই কাঁকড়ার মতো হচ্ছে এদের বুদ্ধি, যে অন্যকে টেনে নাবিয়ে, যে উঠতে চাইছে তাকে টেনে নাবিয়ে, বা যে ওপরে আছে তাকে টেনে নাবিয়ে, সেইটার মধ্যেই আমার সমকক্ষ হলো এতে আনন্দ, বা আমার থেকে নিচে। আর এগুলো করার জন্য যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স এরা ভোগে, সেটাকে ঢাকার জন্য এরা সুপিরিয়রিটি কমপ্লেক্সটা দেখায়। হ্যাঁ, তো এইসবই হচ্ছে বড় কারণ এদের এইভাবে দেখানোর। আর এরা তো খুব অসম সাহসী, যে লেখাপড়া জানে না, হ্যাঁ, তারা লেখাপড়া নিয়ে যদি কথা বলে তাহলে তো সেটা অনেকটা জোকারের মতো ব্যাপার হবে। এবং কমিউনিস্ট নেতৃত্ব আজকাল যেসব বিবৃতি দেয়, কথাবার্তা বলে, সেটা তো জোকার সাদৃশ্য কথাবার্তা। তুমি যদি ভেবে দেখো যে এদের দৌড় হচ্ছে সেই ওই তোমার কি বলে, এই যে ওদের যে বইটা ওরা সবাই ওদের, মানে ওই যে সে পুজোর সময় বিক্রি হয়, হ্যাঁ, সেই মার্কসের, লেনিনের। না না, মার্কসের বই, মার্কসের ওটা হচ্ছে মানে মার্কসিজমের ওপরে আর কি। মার্কসিজমটা কি, তো সেইখানে এই বই পড়ে তো আর পৃথিবীর সব কিছু জানা যায় না। আর ওদের একটা মুশকিল হচ্ছে কি, ওরা কত বিজ্ঞ দেখানোর জন্য ওরা বিভিন্ন ফিল্ডে কথা বলে। এমনকি সেই এক্সিস্টেন্সিয়ালিজম, জাঁ-পল সার্ত্রের আগে সেই কাফকা, কামু, একজন তো সমসাময়িক, সেই তাদের মধ্যে যে বিভেদ, এইগুলো নিয়ে ওরা কথা বলে। আর সব কিছুর সঙ্গেই কিন্তু মার্কসিজমকে এনে ফেলে। এমনকি ওরা আজকে
এই যুব সমাজের স্বাধীনতার কথা বলে, সমাজের যে সামাজিক বন্ধন, আমাদের যে ভারতীয়ত্ব, সেই শিক্ষাকে ভুলিয়ে দেওয়ার জন্য কালচারাল মার্কসিজমের যে শিক্ষা সেটাকে অ্যাপ্লাই করতে চায়। কিন্তু কালচারাল মার্কসিজম যখন চীনে মাথা চাড়া দিয়েছিল, তখন ওরা দেখাতে পারবে ওদের কোনো বাবা বা মা কোনো প্রতিবাদ করেছে গর্ত থেকে বেরিয়ে, যখন এই যুবশক্তির ওপরে চীনে মিলিটারিদের ওই তোমার কি বলে ওই ট্যাঙ্ক লেলিয়ে দেওয়া হয়েছিল তিয়ানানমেন স্কয়ারে। কত যুবশক্তি সেখানে আত্মবলিদান দিয়েছিল, আজও সেখানে তাদের দীর্ঘশ্বাস পাওয়া যায়। আমি সেখানে গিয়ে সেটা অনুভব করেছি। তো এগুলো এরা বলে না, কারণ এরা তো বিদেশিদের দ্বারা লালিত পালিত আশ্রিত। আর এদের যে এরা ইসলামী উম্মার প্রোগ্রেসের জন্য যে আলতাকিয়া করা ইসলামী, সেটা তো ভারতবর্ষের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায় ভারতবর্ষে। এবং ভারতবর্ষে ইসলামী উম্মার কবলে ভারতবর্ষকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে কনভার্ট করার জন্য যা যা করার দরকার এরা করে। এবং ইসলাম স্বীকৃত কি ওই র্যাডিক্যাল ইসলাম হিস্টরি, আমি বলতে চাই যে এটা কি ইসলাম স্বীকৃত যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছেলেরা বা মেয়েরা ফ্রি মুক্ত বলে ওপেনলি চুম্বন করছে রাস্তায়? মানে এই যে সেলফ কন্ট্রাডিকশন, এগুলো কিন্তু বামপন্থীদের ইনহেরিটেড প্রপার্টি। এবং এগুলো কিছু মানে যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে সেই জন্য ওরা নিজেদেরকে স্বঘোষিত জ্ঞানী আর অন্যেরা ওদের দ্বারা ঘোষিত অজ্ঞানী এই কথা বলে আনন্দ পায়। স্যার, যখন কেউ স্বঘোষিত জ্ঞানী নিজেকে বলে, সেটাই তো বড় মূর্খতা, যে নিজেকে নিজে শিক্ষিত আমি তো বলে দিচ্ছে। প্রথমেই বললাম এমটি ভেসেল সাউন্ডস মাচ।